খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিলাম। দিল্লির বিখ্যাত রেসিপি। আমরা অনেকেই দিল্লিতে গিয়ে কিন্তু এই রেসিপিটা খেয়েছি। যারা গিয়েছি অনেকেই জানি। অসম্ভব মজার হয়, আর এটা কিন্তু ঢাকনাই করে বানানো। খুবই কম সময়ে কম উপকরণ নিয়ে এত মজার হয়, নরম তুলতুলে সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা কিন্তু মাংসের সঙ্গে খেতে অনেক বেশি মজার হয়। দেখুন কতটা মজার হয়েছে, একটু দেখাই। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কিভাবে বানালাম। যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। একটা কাপে করে আমি হাফ কাপ চিনি দিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচ লবণ দিলাম। আর এখানে 1.5 কাপ পরিমাণ কুসুম গরম জল দিয়ে নিচ্ছি। এটা দিয়ে একটু ভালোভাবে গুলে নিলাম। তাহলে লবণ চিনিটা কিছুটা ভালোভাবে গুলে গেছে। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট পাউডার। এটাও দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নেব এই যে বাটিতে 1.5 বাটি পরিমাণ আমি আটা দিয়ে নিচ্ছি। আটা দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। এই তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। প্রথমের দিকে একটা চামচ দিয়ে করে নিলে কিন্তু খুব ভালোভাবে এটা মাখা হয় আর হাতে লেগে যায় না। এই তো সফট করে মেখে নিয়েছি। এখন আমি হাতে তেল দিয়ে দিয়ে ডলে ডলে মেখে নেব। এভাবে অল্প একটু সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আবারও হাতে তেল দিয়ে নিয়েছি। বারবার তেল দিতে হবে, মাখতে হবে, তাহলে কিন্তু হাতে লেগে গেলেও খুব সহজে ছেড়ে যাবে। মাখা হয়ে গেছে। এখন আমি কিন্তু অল্প অল্প করে উপরে তেল দিয়ে এখন রেস্টে রেখে দেব। আর না হলে উপরে তেল না দিলে উপর থেকে ড্রাই হয়ে যায়। তো এই তো ঢাকা দিয়ে জানালা দিয়ে রোদ্দুর আসছিল, তো সেই গরম জায়গাতে আমি রেখেছিলাম। 30 মিনিটের মধ্যে দেখুন এটা বাটিটা পুরো ভরে গেছে, আর দেখে অনেক বেশি মজার লাগছে। এই ডোটা এতটা বেশি ফুললে মনে করবেন যে পারফেক্ট হবে, আর কোনো চিন্তার কারণ নেই যে রেসিপিতে কোনো গন্ডগোল হবে না। তো ভালোভাবে ডোটা আমি সেট করে নিয়েছি। এখন হাত দিয়ে আমি এভাবে ডলে ডলে মেখে নেব। আর এখনও কিন্তু হাতে তেল দিয়ে নিতে হবে বারবার, না হলে হাতে লেগে যাবে। আর এটা অনেক বেশি সফট হয় এই ডোটা। দেখুন ভালোভাবে আমি আগে একটু মেখে নেব। একটা বোর্ডের ওপরে অল্প করে একটু তেল দিয়ে নিলাম, দিয়ে তারপরে ঠিক এভাবে আমি মেখে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো এই তো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কতটা সফট হয়েছে, মানে একা একাই সরে যাচ্ছে ডোটা। এখন আমি একটা কাঁটা দিয়ে ছোট ছোট লেচি করে কেটে নেব। এই রেসিপির যতটা ডো বানিয়েছি এতে কিন্তু অনেকগুলো তৈরি করা যাবে। আমি যতটা বানিয়েছি অতটা মানে 3 অতটা বানানো যাবে। তো ছোট ছোট করে কিছুটা লেচি কেটে নিয়েছি, নিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা লেচি নিয়ে দেখুন ঠিক এভাবে আমি একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি। তারপরে হাত দিয়ে আবারও একটু চেপে চেপে একটা রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এই কাজটা বেলুন দিয়েও করে নিতে পারেন, যেহেতু অনেক বেশি সফট তো বেলুন লাগে না। তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। তারপরে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে বেশি সফট হয় কিন্তু। এই তো একটা প্লেট নিয়েছি, জালি প্লেট, তার উপরে একটু তেল ব্রাশ করে তারপরে এই ডোটা একটা একটা করে বসিয়ে নিচ্ছি। সবগুলো সেমভাবে বসিয়ে নিতে হবে। আজকে আবারও বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে সবার আগে এমন সহজ আর সুন্দর রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। খুবই সহজভাবে আমার এই রেসিপিটা বানানো, আর আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন আমি সবগুলো বাটিতে বসিয়ে নিয়েছি। এই প্লেটটা যদি বড় হয় কিন্তু অনেকগুলো একসাথে বানিয়ে নিতে পারবেন। আমি এটা রেখে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে কিন্তু বাটিটা আবারও ভরে উঠেছে, মানে প্লেটটা। এখন আমি একটা হাঁড়ির মধ্যে অল্প একটু 1 কাপের মতো জল দিয়ে নিলাম, আর তারপরে এটা বসিয়ে নিচ্ছি। যেন পুরো প্লেটটা হাঁড়ির ভিতরের দিকে থাকে এমনভাবেই ঢাকা দিতে হবে। তারপরে উপর থেকে একটা অ্যালুমিনিয়ামের ঢাকনাতে তেল ব্রাশ করে ঢাকনাটা ঢেকে দিয়েছি। এটা কিন্তু এর সঙ্গেই সেট হয়ে যাবে। আমি এভাবে 15 থেকে 20 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে দেখতে হবে, তার আগে দেখা যাবে না। তো আমি এই তো ঢাকনা থেকে এটা তুলে নিয়েছি, হাঁড়ি থেকে তুলে নিয়ে এখন একটু ঠান্ডা করে নেব, যেহেতু খুব গরম আছে এটা। এখন আমি একটু হালকা হাতে একটা চাপ দিয়ে প্লেটটা খুলে নেব আগে। এটা কিন্তু এই রেসিপিটা এইভাবেই বানাতে হবে। আপনারা চাইলে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে একেবারে সেট করে নিতে পারেন, তাহলে এটা বেশিই ভালো হবে। দেখুন
এখনই দেখে বোঝা যাচ্ছে যে কত মজার হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখুন ঢাকনা থেকে কিন্তু খুলে যাচ্ছে না বা পড়ে যাচ্ছে না। আমি বারবার এটাই দেখাচ্ছিলাম। তো দেখুন ভালোভাবে এটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন একটু ঠান্ডা করে নিলাম, তারপরে আমি এভাবে ছাড়িয়ে নেব উপরের কাগজটা। তো এটা কিন্তু নর্মাল লেখালেখি করার কাগজ দিয়েছি, বাটার পেপার দিলেও হবে। এই তো দেখুন কেমন হয়েছে, নরম তুলতুলে সফট, যেন মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই, এত মজার হয়। যেহেতু হালকা একটু মিষ্টি মিষ্টি হয়, এটা খেতে দারুণ লাগে, কিন্তু শুধু খেতেও অনেক বেশি মজার হয়। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আমি সব রকমভাবে একটু দেখাচ্ছিলাম যে কত মজার হয়েছে। এখন কিন্তু আমি তুলে নেব এটা। এটা তুলতেও একটু টান দিলেই কিন্তু উঠে যাবে। দেখুন আমি তুলে নিয়েছি, আর একটা ছিঁড়ে দেখাই। জাস্ট তুলা মনে হচ্ছে, আর হাত দিলেই যেন ভেঙে যাচ্ছে। ভিতরটা দেখুন, ভিতরটা কেমন হয়েছে। এটা কিন্তু অসম্ভব মজার হয়, আর অবশ্যই কিন্তু এটা শুধু খেতেও খুব খুব টেস্টি হয়। এটা ছোটদের স্কুল টিফিনে বলুন, যে কোনো সময়ে রাত্রে বা সকালে জলখাবারেও রাখতে পারেন। আবার রাত্রে কি খাবেন ভাবছেন, রুটি বানাতে ইচ্ছা করছে না, এটা কিন্তু বানিয়ে রেখে দিলে 2 থেকে 3 দিন এভাবে ভালো থাকবেন, কোনো ফ্রিজে রাখতে হবে না। এটা অসম্ভব মজার হয়েছে। এটা কিন্তু আমি সব সময় প্রায় বানাই। আর এটা আমরা জানি, অনেকেই দিল্লিতে গিয়ে খেয়েছি, যারা দিল্লিতে গিয়েছে অনেকেই খেয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।